হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো স্নেহা রুমা লাইফস্টাইলে তোমাদের সবারই স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ শেষ অবধি দেখতে থাকো। আজকের ভিডিও আমি করতে চলেছি রেসিপি ভিডিও। তো রেসিপি ভিডিও মানে আমি এটা শর্ট করতে চেয়েছিলাম, দেখে এডিট করার সময় দেখি ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো কোনটা ছেড়ে কোনটা বাদ দেবো, এই জন্য বাদ দিইনি। তো পুরো শর্ট ভিডিও লংয়ে আমি ছেড়ে দেবো। 3 মিনিটের ভিডিও হয়েছে। তো আমি আজকে বানাতে চলেছি চিংড়ি মাছের কারি। তো চিংড়ি মাছগুলো আমার বাবা নিয়ে এসেছিলো। তো ওইটা প্রথমে কিছুগুলো ভেজে রেখে দিয়েছি, ভেজে আমার মেয়ে খেয়েছিল, ভেজে দিয়েছিলাম খেয়েছি। আর কিছুগুলো রান্না করেছি। তো রান্না করায় আমি প্রথমে তেল দিয়ে, তেলে একটু চিনি রঙের জন্য, কালার হওয়ার জন্য দিয়েছি। তারপর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আগে দিয়েছিলাম, কিন্তু ভিডিও চালু হয়নি যে আমি জানি না। তারপর যখন দেখি চালু হয়নি, তারপর আমি চালু করে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ধোয়া জলটা আমি লাস্টে দিয়েছি। তো বন্ধুরা, আমি কিন্তু এই ভিডিওটা অনেক আগে করেছি। আমি তো খুবই আলসে, জানো, অবশ্যই তোমরা জানবে যে আমি খুব আলসে। কারণ আজকে যদি ভিডিও ছাড়ি, আবার 10 দিন পরে আবার ভিডিও ছাড়ি। এই জন্য এই আলসেমি যে কী করে কাটাই আমি জানি না। ভিডিও করা থাকে কিন্তু এডিট করা হয়নি, এডিট করে ভয়েস দেওয়া হয়নি। এই ভিডিওটা তো এডিট করে অনেক দিন থেকে ছিল, কিন্তু ভয়েস দিতে সময় পাইনি। আমার কিন্তু এই এডিট করায় খুবই সমস্যা হয়, কেন জানি না, খুবই কষ্ট লাগে। এরকম করলে যে কি করে হবে আমি জানি না। তারপর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেছে। ওগুলো আমি কাঁচাই রান্না করছি। আমার চিংড়ি মাছটা কাঁচাই রান্না করতে ভালো লাগে। আরও বেশি মালাইকারিটা আমার খুব ভালো লাগে, কিন্তু নারকেল ছিল না বলে আর মালাইকারিটা করা হলো না। এমনি এমনি জাস্ট কারি করেছি। তো সবগুলো রান্না হওয়ার পর আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম, কারণ ভাজিনি তো, মা বললো একটু সিদ্ধ হবে না হবে, এই জন্য ঢাকা দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। তো ভাপ দিতে গিয়ে যখন দেখি কতগুলো জল বেরিয়ে গেছে, তারপরে তো আমি জলটা মেরে তারপর জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। তো কিছুক্ষণ ফোটার পরে আমি গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং প্লিজ সাবস্ক্রাইব করো। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়েও কেমন লাগবে কমেন্টে জানিও। রান্নার পর যখন আমি ভাতের সঙ্গে খেয়েছিলাম, তরকারিটা ভালোই লেগেছিল। তো বন্ধুরা, ভিডিওটি আর লং করছি না, আজকের মতো টাটা।